দা আর কুড়োল নিয়ে বিকেলবেলা চলে এসেছি মাঠে। পুকুরের মধ্যে অনেক গাছ আছে, অনেক গাছ। তো ভাবছি যেটুকু পারি একটু একটু করে কমাতে থাকি, তারপরে তো যখন করবো তো জন টন নিয়ে একবারে সব করে দেওয়া যাবে। তো আপাতত দেখি না, দুটো একটা কেটে একটু কমানো যায় কি, একটু দেখলেও সাহস লাগবে, একটু কমলেও সাহস লাগবে আর কি। তো এত বেশি হয়ে গেছে, একটু সাহস পাচ্ছি না যে এত জঙ্গল সব পরিষ্কার করা যাবে কি না। যেটুকু ওষুধ দিয়েছি তাতে করে ভালো কাজ হয়েছে, অনেক মরে গেছে। তো বেশ কয়েকটা গাছ কেটে অনেকটা জায়গায় ফাঁকা করে দিয়েছি। এইদিকে আছে সব বড় বড়, এই একটা বড় গাছ, এদিকে সব ছোটো ছোটোই আছে। এক এক কবের মামলা আর কি, কথাই এড়িয়ে যাচ্ছে, হাঁপিয়ে গেছে তো। যাই হোক, এদিকটা আচ্ছা সাইড দিয়ে আর কি গাছগুলো হয়েছে, মাঝখান দিয়ে সব ওই কচু গাছ, তবে একটু জঙ্গল। এইগুলো এতটা দেখো অনেকটাই দিয়েছিলাম ওষুধ, তারপর আর একদিন দিতে হবে, দেখি কালকে সময় পেলে দিয়ে দেবো। এসে এদিক থেকে কাটতে কাটতে যাই সোজা, যতটা ফাঁকা করা যায়। মোটামুটি অনেকটা সাফ করে দিয়েছি। এই যে পেছন দিয়ে দেখতে পাচ্ছ, এই যে অতটা পর্যন্ত, এই দিকটা থেকে অনেকটাই হয়ে গেছে। একটা সাইডের আরও আছে, নেই বলা হয়। তো এইটুকু কম সময়ের মধ্যে যেটুকু পেরেছি করেছি। এই সরাসরি করা এখন আর হবে না, তা আস্তে আস্তেই করি। হ্যাঁ, বেশি খাটাখাটনি করলেও মুশকিল, দেখা গেলো এমন খাটলাম পরের দিন আর উঠতেই পারলাম না, তাহলে মুশকিল হয়ে যায়। অল্প অল্প করে যেগুলো একটু একটু করে করতে হবে, খাটনিও কম হবে, কাজটাও ইজিলি হয়ে যাবে। চলো, দেখো উপর থেকে ভালো বোঝা যাচ্ছে, অনেকটা সাফ হয়েছে। এইখান থেকে স্টার্ট করেছিলাম, এই দিকটা রয়ে গেছে, এইখান থেকে স্টার্ট করেছি একদম ওই যে অতটা বড় গাছটা এখনও কাটিনি, থাকুক ওই পর্যন্ত হয়েছে। আর ওই দিকটা অল্প অল্প আছে, এই দিকটাই বেশি। বিকেলবেলায় খাটাখাটনি বেশ ভালোই হয়ে গেছে, ঠিক আছে। তো একটু গা হাত পা ব্যথা করছিল, স্নান টান করলাম, করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো মা আমার এদিকে মোমো বানাতে শুরু করে দিয়েছে। চিকেন এনেছিলাম আগের দিন, তো সে চিকেন রেখে দিয়েছে। চিকেন আনলেই আর কি সাইড করে দেয়, কিষান মোমো ভালো খায়। তো যাই হোক, এখন মোমো বানানো হবে, চিকেন মোমো। এই যে ভেতরে এই পুরটা, আর এই হচ্ছে মা সব তো কি বলিস, কি তুই কি বলছিস সব, তুই নিজে বলছিস কি বলিস তুই? হ্যাঁ তুই কি বলিস, নিজে বুঝিস? তুমি তো এতই সব জানো, তাহলে তুমি করো দেখি। তুমি যে গোলের কথা বলছো না, গোল ব্যাপারটা বুঝতে পারছো, বুঝলে? গোল করার ছোট ভাঙে না যায়, তাহলে কিন্তু মোমো খাওয়া ক্যান্সেল, বুঝতে পেরেছো? বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি করে না, আমি একটা একটা করে চাপ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে।
না তোমার গোল করে দিতেছে, আমি তো গোল পারলাম না, তোমাদের নাতি করে না ওরকম করে না, আমি করে দিচ্ছি না আর করতে হবে না। তুমি বললে কেন গোল করার কথা জানো? এই যে বানানো হয়ে গেছে। এই যে মা বললো এই যে মাঝখানে নাকি ফাঁকা থাকে আর কোন স্টাইল থেকে, তো এটাও বানিয়ে দিলাম। এগুলো আমি করে দিচ্ছি, এরকম এরকম বানিয়েছি আর এগুলো এতগুলো আমি হয়েছে। করে দিচ্ছি, তো কিষানু ভালো খায়, আমি এগুলো করে দিচ্ছি, তো এই জন্য বানানো হলো আজকে। আমি এগুলো করে দিচ্ছি। তো চলো এখানে বসিয়ে দিয়েছে জল গরম, তো এর উপরে দিয়ে দেবে। মা আমি দিয়ে দেব। একটা করে সাজিয়ে দিই, একটা করে। কেন তিনটে দিতে পারো না? তিনটে দিয়ে দাও। এই তিনটে কেন দেবে? সব কটাই দেবে না তিনটে দেবে, না? তিনটে দিলে হবে? না তিনটে দেবে। মোমো মোমো বানানো হচ্ছে, কিষানুর ফেভারিট মোমো। সার্ফ শেষ হয়ে গেছে, 5 কেজি কিনে নিয়েছিলাম আর আগে একবার, তো সেই 5 কেজি সার্ফ এখন শেষ হলো। একটা ফেভিকুইক কিনেছি, আমার ট্রাইপডটা ভেঙে গেছে, দেখি কাজ হয় কি। রিজন আছে, তোমার ইচ্ছা করলেই তুমি ভেবে যাও। এই যে এটা ভেঙে গেছে, এখানটা জয়েন্ট দিতে হবে। এটা ভেঙে গেছে বাবা। আটা গেছে। সরো, জয়েন্ট দিতে হবে, হাতটা লেগে যাবে কিন্তু। তুমি যদি বেশি বদমাইশি করো না, দেখবে এটা হাতের সাথে লেগে যাবে আটা, আর হাত খুলবে না কিন্তু। আমি দেখেছি মোবাইল ব্যাটারি আটিটা আটটা লাগাই খুলে যায়। খুইলা যায়? হ্যাঁ খুলে যায়। তারপরে কাটতেছে ওইগুলো ছোট ছোট থাকে, কাটি তারপরে একটা দিলে তারপরে 5 মিনিট রেখে যায়, তারপরে সব কাটা বের হবে। হ্যাঁ বলে বাবা, ক্যামেরাটা বন্ধ করতো। দেখো দেখো, তোমার বেশি হয়ে গেছে, দেখো কিষানু। না আমার তো 6টা। না আমারটা 6টা, তোমারটা 10টা আছে, দেখো 6টা তো। তোমারটা 10টা। 6টা। দেখো তুমি গোনো, এক দুই করে গোনো। 1 2 3 4। মোমোগুলো বেশ ভালোই হয়েছে। আর সস কিছু বানাইনি, টমেটো সস দিয়ে খাচ্ছি, কারণ কিষান তো ওই ঝাল সস খেতে পারবে না। তো হয়েছে 6 দুগুনি 12 আর 10 22টা হয়েছে। তো আমরা ছোট ছোট করে, কিষানু 10টা। দেখো এরকম করলে হয় না, খাবে তো না, শখ বেশি নেবে। চলো, ভালো হয়েছে? কেমন হয়েছে দেখতো? ভালো। সুপার। সুপার। সেটা একদম খাও। আমার খাও, দাও। খেতে পারে না কিছু না, আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আমরা বসে থাকবো। কাজের বাড়িতে সবাই কর্মঠই হয়। ওই দেখো খাওয়া দাওয়ার শেষে এই যে প্লেট ধুয়ে নিয়ে আসলো, ওই দেখো। এই দেখো কাজের মেশো, আমাদের মাসির বর মেশো। এটা কিন্তু সত্যি কথা, কাজের বাড়িতে সবাই কাজটাই শেখে। তো আমরা যেহেতু সবাই কাজ করতে খুব ভালোবাসি, যার যার কাজ, কেউ পিছপা হয় না কাজের জন্য, তো কিষানও সেটাই শিখেছে। ওই দেখো, তোমার তার চিন্তাই নেই, তোমার তো পায়ের উপর পা দেবা, বসে বসে খাবা। একদম কোনো কাজ করার দরকার নেই। আমাদের মেশো আছে, ওই যে কাজের মেশো। তো ভিডিওটা শেষ করার আগে একটা ভয়ঙ্কর ঘটনার সঙ্গে তোমাদেরকে পরিচয় করাই। তো সেটা হচ্ছে গিয়ে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। তো সেখানে 400 একর একটা জঙ্গলকে রাতারাতি কেটে পরিষ্কার করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছিল, যেখানে প্রচুর পশু পাখি রয়েছে। ক্ষমতাশালী লোকেরা এই সব কাজগুলো রাতের অন্ধকারে করে সারতে চাইছিল।
এই বাজে কাজটাকে রোকবার জন্য প্রচুর প্রচুর স্টুডেন্টরা বেরিয়ে এসছে, তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাদেরকেও ছেলেদেরকে জেলে ধরে নিয়ে যাওয়া, মেয়েদেরকে জামা কাপড় ছিঁড়ে দেওয়া পর্যন্ত এইভাবে তাদেরকে সরানোর চেষ্টা করছে। তো এখানে নিশ্চয়ই কোনো বিজনেস প্ল্যান তারা ক্ষমতাশালী লোকেরা করছে, যেখানে তাদের এই অবলা জীবগুলোর উপরে কোনো মায়া দেয়া নেই। তারা আমাদের এই প্রকৃতিটাকে বাঁচিয়ে রাখার কোনো চিন্তা তাদের নেই, ভবিষ্যতের কোনো চিন্তা তাদের নেই। তাদের রয়েছে শুধু বিজনেস প্ল্যান, কে বাঁচলো কে মরলো তার দিকে কোনো ধ্যান নেই। তাদের নিজেদের স্বার্থ নিয়ে তারা পড়ে আছে। এই যে প্রকৃতিটাকে বাঁচানোর জন্য আমরা কত মানুষ কত রকমভাবে চেষ্টা করছে, তো সেই সবগুলো তারা কিচ্ছু ভাবছে না। আজকে প্রচুর পশু পাখি মারা গেছে সেখানে, তো সেসব কারোর ধ্যানে নেই। তো এইসব জিনিসগুলোকে আমরা তো হয়তো কাছে গিয়ে কিছু করতে পারছি না, তবে দূরের থেকে আমার মতোই যারা ইউটিউবার আছো, যারা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছো, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা একটু অন্তত মুখটা খুলে সোশ্যাল মিডিয়ায় একটু ছড়িয়ে দাও, যাতে করে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর বিরোধ করতে পারি, এই বাজে মানুষগুলোর বিরুদ্ধে যারা প্রকৃতিটাকে শেষ করে দিতে চাইছে। এই প্রতিবাদে আমরা নামি, সেখানে গিয়ে তো আমরা কিছু করতে পারছি না, দূরের থেকে নয় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিরোধটা করি। দেখো, মানুষেরও তো প্রবলেম, অক্সিজেনের কত সমস্যা, আমাদের কলকাতাতেই কত সমস্যা হয়, গাছপালা নেই। তো এই সব জিনিসগুলো এই ক্ষমতাশালী লোকেরা একদম চিন্তা না করে নিজেদের স্বার্থ নিয়ে ভাবছে। তো এক শ্রেণীর মানুষদের জন্য তো এই এত বড় পৃথিবী বলো, ভারতবর্ষ বলো, শেষ করে দেওয়া যাবে না, তাই না? আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তো আমার অনুরোধ আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেক ভাই বোনেদের, যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ যতটুকু পারি করব। আর যারা সামনে গিয়ে করছে তাদের তো স্যালুট। তো নমস্কার, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আশা করছি আমার মতে একমত হয়ে সবাই আমরা লড়তে থাকবো যার যার ওয়েতে। তো আজকের মতন চলো, বাই বাই।